হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি আমার বন্ধুরা ভীষণ ভালো আছে, আমরাও খুব ভালো রয়েছি। পুজো তো প্রায় চলেই এলো আর আমার তো শপিংয়ের ব্লগ এসেই যাচ্ছে। তো আজকে আমি চলে এসেছি পার্ট 4। আবার আমার বর কী কী কিনে দিয়েছে সেগুলো তোমাদের সাথে আবার আমি শেয়ার করব। তো প্রথমে আমি আমার বরের জিনিস দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। একটা শর্টস কিনেছে, ও বক্সার বা কি বলে জানি না, বারমুন্ডা একদম বাংলা ভাষায়। তো যাই হোক, শর্টস, ছেলেদের শর্টস এটা। তারপরে একটা কুর্তি অলরেডি আমি পরে নিয়েছি, দেখবে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। আমার বরের জন্মদিনের দিনে আমি কুর্তিটা পরে নিয়েছি, কারণ আমি পুজোর 4টের দিন কি আমি গোটা বছরই এতগুলো জামা পরে শেষ করতে পারবো না, তাই শুরু করে দিচ্ছি। এই আর একটা কুর্তি, এটা কিন্তু ব্ল্যাকের ওপরে, কাজটা আমি একটু ক্লোজলি দেখাচ্ছি, ভীষণ সুন্দর কাজটা। এই হাতে এখানে নেই, সামনে এখানে গলার কাছে রয়েছে, আর সামনে এই নিচের দিকেও রয়েছে, কিছুটা সামনে এখানে রয়েছে। আমার কালো খুব একটা নেই, তো এটা পুজোর জন্য বলে না, আমার বাবা মা তারপরে আমার জেঠু এরা কালো খুব একটা পুজোর জন্য বা শুভ সময় পড়তে নারাজ, ওরা কিনে দিতেও নারাজ ছিল। তো সেই জন্য আমি পুজোর সময় পরবো না, বাট অন্য টাইমে পরবো, কিনে নিয়েছি। এটা যদি আর পরে না পাওয়া হয় তার জন্য কিনে নেওয়া হয়েছে, এবং সবটাই চয়েস করেছে আমার বর, কারণ শপিং করতেও আমার থেকেও বেশি ভালোবাসে। আমার বাড়িতে এটা একটু অন্যরকম। আরও দুটো শর্টস, ঠিক আছে, এটা আলাদা দেখানোর কিছু নেই। কিছু ইনার গার্মেন্টস রয়েছে, ওটা দেখাচ্ছি না। এটা সংসারের জিনিস, বাথরুম পরিষ্কার করা, এটা একটা হয়ে গেল। তারপরে নিয়ে আসি হিউজ কিছু জিনিস, অনেক কিছুই রয়েছে। আমি পুজোর শপিং করেছি, এটা মানে এটা ভেবো না যে শুধু জামা কাপড় গয়নাগাটি, এরকম না। আমি সংসারী মানুষ, আমি গৃহবধূ, আমি সংসারে যাবতীয় জিনিসপত্র কেনাকাটা করি। আর আমার মতো গৃহবধূরা সবাই মোটামুটি নিজের জিনিসপত্রের পাশাপাশি সংসারটাকেও সুন্দর করে যাতে সাজানো যায় তার জন্য কেনাকাটা করে, সেটা পয়লা বৈশাখ এবং পুজোর আগে। তো চলো দেখাই। এই জিন্সটা আমি কিনে দিয়েছি বরকে, কেমন হয়েছে জানিও, আমার চয়েস, এবং আমি কিনে দিয়েছি এটা। ওর জিন্সের প্রতি ভালোবাসা অন্য লেভেলের। তো একটা জিন্স অলরেডি ও পরে নিয়েছে, যেটা আমার বাবা মা দিয়েছিল, তাও আমি তোমার সাথে শেয়ার করবো। একবারই পরেছে, আর জন্মদিনের দিন পরেছিল ওটা। তো তারপরে এটা ও কিনেছে, ওর জন্য কেনা হয়েছে। তারপরে এটা ওর জন্য কেনা হয়েছে, এবার আমার জন্য, মানে আমি ওখান থেকে না কিনে বাড়ি আসতে পারবো না। অন্যান্য বাড়িতে উল্টো জিনিসটা হয় যে বউরা চিৎকার চেঁচামেচি অশান্তি করে, শপিং মল থেকে আসতে চায় না, বা বাজার থেকে আসতে চায় না, দোকান থেকে আসতে চায় না, এটা দাও সেটা দাও, এটা দাও সেটা দাও বলে যায়, পরের পকেট ফাঁকা করে দেয়। কিন্তু আমার ক্ষেত্রে উল্টো, আমি চাই না, আমি মনে করি যেটা আমার দরকার আমি সেটা নেব, আমার সেটার বাইরে আমি এক্সট্রা খরচ করব না। তাতে আমি সেই জিনিসটা পরবর্তীকালে হয়তো বা পাবো না, তাহলেও যে আমি পয়সা খরচ করে ওই টাইমটা ইনভেস্ট করব, এটা আমার একদম পছন্দ নয়। কিন্তু আমার বরের উল্টোটা, আমার বর এটাই বলে, তার যুক্তিতে এটাই খাটে যে তুমি এখন যে দেখছো, এই কুর্তিটার ক্ষেত্রেই বলি, এই কুর্তিটা এক পিসই ছিল। তো এই এক পিস ছিল, এই এক পিস যদি অন্য কেউ নিয়ে নেয় খুব আফসোস হতো আমার বরের, আমার থেকে। তো ওই জন্য ঝাঁপিয়ে পড়ে এটা আগে তুলে নিয়েছে যে তুমি আর যাই কেন, কিনবে না কিনবে সেটা আমি ছেড়ে দিলাম, কিন্তু এটা তোমাকে নিতেই হবে। ঠিক আছে, এটা তখন নিতে বাধ্য হলাম। তারপরের দিন শপিংয়ে গিয়ে ঝামেলা, আমার বরের জন্য জিন্স কেনা হয়ে গেছে, আমার লাগবে না, তারপরেও উনি ঝামেলা ঝঞ্ঝাট করে আবার একটা 3/4 প্যান্ট। এই ফোল্ডেবল প্যান্টগুলো পরতে ভীষণ কমফোর্টেবল লাগে, ভীষণ ভালো লাগে, আমি ভীষণ ভালোবাসি। এই একটা
এই একটা, এটা একটু মানে এটা গেঞ্জি কাপড়ের, আর এটা একদম সুতির যে কাপড়টা হয় সুতির কাপড়ে সেরকম, দেখেই বুঝতে পারছো। এটা একটু মোটা, একটু পাতলা এবং কমফোর্টেবল এটা বেশি হবে আমার মনে হয়। আর এটা একটা, এটাও যথেষ্ট ফোল্ড আছে, আমি ফোল্ড দেখে দেখে নিই। হয়ে গেল। দেন আসছি সংসারের জিনিস। আমার একটা ছোট বাটি কেনার ছিল, তো সংসারে আমার স্টিলের জিনিসের খুব অভাব, মানে এই বাটি ঘটি ব্যাপারটা বলছি। থালা টালা অনেক কিছুই রয়েছে যেগুলো বাবা মা আমার বিয়েতেই পাঠিয়েছিল, দিয়ে দিয়েছিল বিয়ের সময় যখন আমি আসি। ডিনার সেট কাঁদিতেই পড়ে আছে, বাড়িতেই পড়ে আছে। ওগুলো ডিনার সেট বলো, কাঁসার জিনিস বলো, আমি আনিনি, কারণ ডিনার সেট আমার বর আছে আলাদা করে এখানে, তো ওই জন্য আমি আনিনি। অফিস থেকে ওকে গিফট দিয়েছিল, এক্সট্রা নিয়ে এসে ঝামেলা। মানে আমাদের বাড়িতে, আমার বাড়িতে 3টে সেট ডিনার সেট এখন আছে, 3টে সেট। আমার মায়ের নিজস্ব আছে, আমি বিয়েতে হাতে পেয়েছি, প্লাস আমার বাবা মা বিয়েতে আমাকে দিয়েছে, তাই মানে 3টে সেট বাড়িতে পড়ে আছে। স্টিলের নিয়েছি কারণ আমি ইন্ডাকশনে রান্নাবান্না করি, খুব দরকার, আর তরকারিপাতি রাখার জন্য ভীষণ দরকার। মাইক্রোওভেনে জিনিস যেগুলো সবই কাচের, তো সবসময় কাঁচের জিনিস ব্যবহার করা পসিবল হয় না, ঠুংঠাং করে লেগে গেলেই ভেঙে যাবে। শাড়ি কবে পরবো জানি না, তবে 2 রকমের সেফটি পিন কিনে রেখেছি। আমার আয়নার খুব সমস্যা হচ্ছিল, তো তার জন্য একটা আয়না কিনে নিয়েছি। তারপরে কিনেছি এই ডোরম্যাট। কি কিউট না, মানে ডোরম্যাটের মধ্যে আমার কার্টুন লুকিয়ে আছে, দেখেছো? তার মানে আমি কিরকম কার্টুন প্রেমী, কিরকম এইরকম একটা বড় সড়ো মেয়েরও এইসব চলে। কি করব, আমি যেখানেই যাই সেখানে এই ধরনের কিছু দেখতে পেয়ে গেলে না আমি ঝাঁপিয়ে পড়ি। এই ডোরম্যাটটা আমাদের ব্যালকনি আছে, এই ব্যালকনিতে জল টল আসে তো খুব, তার জন্য এই জায়গাটা একটু দেওয়া। যখন সাজাবো গুছাবো ঘর তো তখন তোমার সাথে শেয়ার করবো। তারপরে আর কিছু আছে, আর লাস্ট, ইয়েস এটাই লাস্ট, এটা হচ্ছে এরকম ব্যাগ। এটাকে কি ব্যাগ বলে বাবু আমি সত্যি জানি না। আমি ইনস্টাগ্রামে প্রচুর 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 মানুষের দেখেছি, তারা সবাই এই ধরনের ব্যাগ ইউজ করে, এবং আমি এখানে খোঁজ করছিলাম, কালকে আমি পেয়ে গেছি, এটা আমি নিয়ে নিয়েছি। আর এই ধরনের একটা যখন মানে মানুষের ছবি, এই মানুষের ছবি এবং এই মানুষের একটা নাম, এটা না নিলে জীবন বৃথা। আমি গানের মানুষ, বিশ্বকবি রবীন্দ্রনাথকে না নিলে কি বা নিলাম। এইটাকে ক্যান্সেল করে যদি আমি কলকাতা শহরে এরকম একটা ট্যাগ আছে, আমার একটা রবি ঠাকুরকে অপমান করা হবে। যার গান শুনে বড় হওয়া, যার গান শুনে প্রেম করতে শেখা, দুঃখ পাওয়া সব কিছুই, এবং যার গান শুনে আমার গান শেখা শুরু, তো সেই মানুষটার সাথে যদি মানে সেই মানুষটাকে যদি সাথে না রাখি, সে মানুষটার নাম ছবি সাথে না রাখি, তাহলে আর কি হলো। এখানে রবীন্দ্রনাথের আমার কোনো আপাতত ছবি নেই, আমার বাড়িতে আছে, তো কেনার ইচ্ছা আছে, তো সেই জন্য আমি সব কিছুকে ক্যান্সেল করে এটাকে বেছে নিয়েছি। আর এই ধরনের প্রেমিক মানুষ পাওয়া যায় না, আর এই ধরনের প্রেম নিবেদন সব সময় যে প্রেম মানে পাওয়া, প্রেম মানে লালসা, লোভ, এই ধরনের জিনিস নয়। প্রেম মানে অনেক কিছু ত্যাগ। এই মানুষটার গান, এই মানুষটার কবিতা, গল্প সব কিছু থেকে আমরা প্রকাশ পাই, এবং যা আমার ভীষণ ভালো লাগার একটা মানুষ, যার জন্য আমি এই জিনিসটা নিয়ে নিয়েছি। অনেক অনেক কথা বলা হয়ে গেছে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে প্রচুর 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 লাইক করো, প্রচুর প্রচুর শেয়ার করো, প্রচুর প্রচুর কমেন্ট করো, আর সাবস্ক্রাইবও প্রচুর প্রচুর করে দাও। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আর এটাই লাস্ট পার্ট, মানে এটাই অন্তিম পর্ব। দেখা হচ্ছে আবার নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিওতে। বাই।